আচ্ছা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আমরা ক্লাস করব, তাই না? এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে প্রথম যে পার্ট আমরা দেখছিলাম, অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার, তাই না? অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। কি কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাই না? এই ধরনের 5 ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার আমরা শিখলাম। এখন এই 5 ধরনের সেন্টেন্সের ট্রান্সফরমেশন আমরা দেখব। ট্রান্সফরমেশন কি? অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ বানাবো, আবার ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ বানাবো, আবার ইম্পারেটিভ থেকে আমরা আবার অপটেটিভ বানাতে পারবো, অপটেটিভ থেকে আবার অন্য একটা পদ্ধতিতে বানাতে পারবো। এরকম প্রথমত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি না অ্যাসার্টিভ সেন্টেন্স 2 রকমের, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, আর হচ্ছে নেগেটিভ সেটা হচ্ছে না বোধক, তাই না? তাহলে এই 2 রকম ভাবে এটা প্রকাশ করা যায়। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রূপান্তর সেইটাই হচ্ছে আমাদের প্রথম ক্লাস আজকে। আমরা অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ ফর্মে আছে, তার মানে হ্যাঁ বোধকে যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে তাকে নেগেটিভ ফর্মে আনবো। মানে এখন এই অ্যাসার্টিভ ফর্মেটে 2 ভাগে ভাগ করা হয়েছে বললাম না? প্রথমটা অ্যাফার্মেটিভ, তারপরে নেগেটিভ না? হ্যাঁ, অ্যাফার্মেটিভ মানে কি? হ্যাঁ বোধক, তাই না? আর নেগেটিভ মানে না বোধক। এখন আমাদের কাজ হচ্ছে হ্যাঁ বোধক বাক্যকে না বোধক বাক্যে বানানো, ঠিক আছে? এর প্রথম যে স্ট্রাকচার সেটা হচ্ছে অনলি দিয়ে, অনলি বা অ্যালোন যদি থাকে, এই যে অনলি আছে অথবা অ্যালোন যদি থাকে, ALON, অনলি বা অ্যালোন যদি থাকে সেক্ষেত্রে এই নিয়ম, ঠিক আছে? জি স্যার। মনে রাখবা যে অনলি বা অ্যালোন রয়েছে এবং সেই বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্সে হ্যাঁ বোধক, অ্যাসার্টিভের হ্যাঁ বোধক তার মানে অ্যাফার্মেটিভে রয়েছে যখন, তখন যদি অনলি থাকে, ব্যক্তিবাচক যদি থাকে ওখানে সাবজেক্ট হিসেবে, ব্যক্তিবাচক যদি থাকে সাবজেক্ট হিসেবে, তাহলে ব্যবহার করতে হবে নান বাট। যদি বস্তুবাচক থাকে নাথিং বাট। যদি সময় বা গণনা বোঝায় সেক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান এটা ব্যবহার করতে হবে। আমরা এই যে একটু দেখি প্রবলেম দেওয়া আছে কয়েকটা, সেগুলো সলিউশন পাবো আমরা। যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে প্রথমটা অনলি হি ক্যান সলভ দ্য সাম, মানে আমাদের দেখতে হবে সাবজেক্টটা কি। এখানে অনলি তো রয়েছে, তার মানে এই রুলসের অন্তর্গত যে হি আছে না, অনলি হি ক্যান সলভ দ্য সাম। এই হিটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? ব্যক্তিবাচক হলেই কি হইতো? নান বাট। তাহলে এটা নান বাট হবে, শুধুমাত্র বসাই দেবো নান বাট। এই যে কি লিখছি? নান বাট, নান বাট। হি এর মধ্যে থাকবে হি ক্যান সলভ দ্য সাম। ক্লিয়ার? এবার পরবর্তীতে দেখি আই নিড অনলি আ কার, ঠিক আছে? এটা বস্তুবাচক না? এর আগে একটা অ্যাডজেক্টিভ আছে, তাই তো? এটা কিন্তু ওই সংখ্যা হিসেবে না, সংখ্যা হিসেবে আছে কিন্তু আমাদের খেয়াল করতে হবে খার আছে, তার মানে এটা হচ্ছে বস্তু। তাহলে এই জায়গায় অনলি আছে, তাহলে বস্তুবাচক দিয়ে তাহলে নাথিং বাট লিখতে হবে। তাহলে লিখবো আই নিড নাথিং বাট আ কার, ঠিক আছে? সমস্যা নেই। অনলির জায়গায় শুধুমাত্র যদি ব্যক্তিবাচক থাকে তাহলে আমরা লিখছি নান বাট, বস্তুবাচক থাকলে নাথিং বাট। এবার যদি একটু ভিন্নভাবে বোঝায় বা সময় বোঝায় বা এই জায়গায় তোমার গণনা বোঝায় 1 2 3 4 5 6 এরকম, এই যে বলছে অহনা ইজ অনলি 10 years old, তাই না? জাস্ট এটা কি সময় বলছে না, এই গণনা বলছে। এবার তাহলে আমরা এই অহনা লেখা রয়েছে অহনা ইজ অনলি 10 years old, এই অনলি এই জায়গায় আমরা কি লিখবো? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান লিখবো। তোমরা কোনটা লিখতে চাও? নট মোর। ওকে, অহনা ইজ নট মোর দ্যান 10 years old। ঠিক আছে? হ্যাঁ, এবার এই যে প্র্যাকটিস করানো আছে, প্র্যাকটিসগুলো তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো। এখানে লেখা রয়েছে অনলি আ ম্যান ইজ দ্য মার্কার অফ হিজ ওন ফরচুন। এই জায়গা আ ম্যান আছে, এটা কি ব্যক্তি না বস্তু? ব্যক্তি। তাহলে কি হবে? নাম্বার। এই যে নাম্বার, তাহলে নাম্বার আ ম্যান ইজ দ্য মার্কার অফ হিজ ওন ফরচুন, তাই তো?
তাহলে এই জায়গায় কি হবে অনলি অ্যাডিকশন ইজ রেসপন্সিবল ফর ইট এই জায়গায় কি আছে অনলি অনলি আছে অ্যাডিকশন অ্যাডিকশন কি বিষয়বস্তু তাহলে এই জায়গায় কি হবে নাথিং বাট নাথিং বাট অ্যাডিকশন ইজ রেসপন্সিবল ফর ইট এবার এটা কি হবে আই হ্যাভ অনলি 10 টাকা এটা আছে গণনা হ্যাঁ তাহলে এটা কি হবে এটা আছে নট মোর দ্যান হ্যাঁ আই হ্যাভ নট মোর দ্যান 10 টাকা আচ্ছা এইবার যদি গণনা সময় বোঝাতো যে লেখা রয়েছে ইট ইজ 10 o'clock তাহলে ইট ইজ নট মোর দ্যান 10 o'clock ইট ইজ অনলি 10 o'clock যদি থাকে ইট ইজ নট মোর দ্যান 10 o'clock ঠিক আছে ওটা তো সময় বোঝাচ্ছে ক্লিয়ার এর কোনো সমস্যা আছে আর কোনো না, না। থ্যাংক ইউ